তারা পূজা বেশি দূর করতে হবে না, ওরা আল্লাহর ইবাদত করছে। যেমন আমাদের এদিকে বলে ভাই আমরা তো মুক্তির ইবাদত করি না, কার প্রতি ইবাদত করি? আল্লাহর ইবাদত। কিন্তু এইগুলো আমাদের নৈতিকটা বুঝে দিবে। তারা বলে কি মা নাবুদুহুম ইল্লা লিকাররুবিনা ইলাল্লাহি যুলফা, বলছে আমরা তাদের ইবাদত করি না, এরা এই ধরনের ইবাদত করি, এরা হচ্ছে আল্লাহর নৈকট্য বুঝতে। যেমন ওসিলা ধরি না, আল্লাহ বলছে উদুনি ইস্তাজিবু লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমরা সূরা ফাতিহা বলছি ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, আমরা এক কথা আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আর যারা এরকম করে বলে তারা বলে একটা সিঁড়ি ধরতে হবে, একটা ওসিলা বলে, কি বলে না? তো ওই ইব্রাহিম সাল্লামের যুগের লোকেরাও কি হতো? আল্লাহর ইবাদত করতো, কিন্তু তারা ইবাদতটা কার মাধ্যমে করতো? ওই ওসিলা ধরতো। কাকে? তারকা। তারাকে সূরা আনামে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় বলেছে, সূরা আনামে বলেছে তারাকে দেখে তিনি কি ভাবলেন যে তারা তো তার মানে তারা মানে রব, এত সুন্দর করে খণ্ডন করা আছে তারা রব। দেখলেন তারা একটা সময় ডুবে গেল। ইব্রাহিম সাহেব বলছেন যেটা ডুবে যায় অস্তগামীকে আমি ভালোবাসি না। তারপরে দেখছেন তো চন্দ্র উঠে গেছে, চাঁদ, তারপরে চাঁদের পূজা করে না? চন্দ্র পূজারি আছে না? আছে। চাঁদে পূজা, চাঁদকে তারা আল্লাহরে পূজা করছে, কিন্তু কাকে ধরেছে ওরা? চাঁদকে ধরেছে। এটা খণ্ডন করতে হবে। তো চাঁদকে দেখে বলছে হাযা রাব্বি, এটা আমার প্রতিপালক। তারপরে চাঁদ কিছুক্ষণ পরে ডুবে যায়, তখন বলছে আমি এই ডুবে যাওয়াকে পছন্দ করি না। তারপরে দেখে সূর্য, সূর্যকে দেখে বলে তারপরে এইটাই বড়, এইটা রব হবে, বলছে হাযা রাব্বি হাযা আকবার, ইনি আমার প্রতিপালক, এই তো বড়। তারপরে সূর্য ডুবে যাচ্ছে, তখন তিনি কি বলছেন? ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বলছেন আমি আমার চেহারা, আমি আমার ভূমণ্ডল সেদিকে রুজু করলাম যিনি সাত আসমান জমিকে সৃষ্টি করছেন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত। তার মানে যারা তারকা পূজা করছে তারা কি মুশরিক, যারা সূর্যের পূজা করছে তারা কি মুশরিক, যারা চন্দ্রের পূজা করছে তারা কি মুশরিক। এই মুশরিকদের আমি অন্তর্ভুক্ত নই। আল্লাহ বলছে কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাহু। আল্লাহ তাআলা সূরা মুমতাহিনার মধ্যে বলছেন যে অবশ্যই তোমাদের উত্তম আদর্শ আছে মানে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, এবং তার সঙ্গে তারা ঈমান নিয়েছে। তারা কি করেছিল? মানে তারা হচ্ছে শিরকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল, শিরকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। দেখেন আমরা আজকে দাওয়াতি কাজ করছি না, কত বাধা। বাড়িতে দাওয়াত দেন, বাড়িতে বাধা। ইব্রাহিম সাল্লাল্লাহু জন্ম করছেন মানে ইরাকের বাবিল শহরে, আজ থেকে 3.5 থেকে 4,000 বছর আগে, মানে একটা শহরে ইরাকের বাবিল শহরে জন্মগ্রহণ করছেন। সেখানে তার বাবা ছিল হচ্ছে মূর্তি পূজারী আজর। কি নাম বলেন তো? আজর। ইব্রাহিম সাল্লাল্লাহু একটা সাময়িক পরিমাণে যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তো উনিও আপনার আনুমানিক ধরে 40 বছর বয়সে একটা হিস্ট্রি হওয়ার পরে এবার নবী দাওয়াত দিবেন। তো প্রথমে দাওয়া কাকে দিতে হয়? নিজের লোককে না কাকে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে দাওয়াত দিয়েছেন? নিজের লোককে দিয়েছেন। আর বলছেন আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটাত্মীয়কে আপনি দাওয়াত দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ঠিক আছে? আবু লাহাব না হাত বাড়িয়েছে মারার জন্য, আল্লাহ তাআলা সূরা লাহাব দেননি কি বলছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাব, বলছে আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। বলছে না মা আগনা আনহু মানহু ওয়া মা কাসাব, তার মাল ধন সম্পদ কোনো কিছু তার কাজে লাগেনি। লাগছে? কোনো কাজে লাগেনি। তাই আপনারা জানি এই ঘটনাগুলো। তো এই যে আপনি যখন দাওয়াত দিতেন, ইব্রাহিম সাল্লাম প্রথমে দাওয়াত কাকে দিলেন দেখেন? নিজের পিতাকে। সূরা মারইয়ামের 41 থেকে 49 নম্বর আয়াতের মধ্যে পাবেন তার বাপকে মানে দাওয়াত দিলেন। বাবা এমন খারাপ আচরণ, সময় সম্পর্কে আমি বলতে যাচ্ছি না, এমন খারাপ আচরণ করলেন, মানে বললেন যে কেন এগুলো করে, এই সমস্ত করা যাবে না। তারপরে একটা সময় বললেন যে আপনি একেবারে শয়তানের বন্ধু হয়ে যাবেন। এই সময় বাবা একবার জবাব দিল যে ইব্রাহিম তুমি আমার দেব দেবী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ, তুমি যদি মুখ ফিরিয়ে নেওয়া বিরত না হও তাহলে আমি তোমার পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেব, আর তুমি আমার কাছ থেকে চিরকালের জন্য বিদায় হয়ে যাও। এত নরম মানুষ ওই সময় এত বড় হুমকির সামনে বলছেন সালামুন আলাইকা সাস্তাগফিরুলাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া, আপনার প্রতি আপনার কাছ থেকে বিদায়, আর আল্লাহর কাছে আপনার জন্য আমি মাফ চাইবো, কারণ আল্লাহ আপনার প্রতি অনুগ্রহশীল। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? তাহলে একটা বাপ যদি মুশরিক হয় তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। আর আমরা তো বাবা মানে না, সালামও দেয় না। একজন দায়ীকে দেখলাম ভাই সালাম দেয় না, শ্বশুরকে সালাম দেয় না। বড় দায়ী কিন্তু দাওয়াতি কাজ করে, আমার সামনে শ্বশুরের ফোন আসলো, সালাম দেয়নি, ডাইরেক্ট কথা বলি। তাই বলে কে ফোন করলো? বলছে আমার শ্বশুর ফোন করছে। তা আপনি তো সালাম দিলেন না। মানে দিতে ইচ্ছা করে না, অনেক দিয়েছি সংশোধন হয় না, অনেক দিয়েছি সংশোধন হয় না। তাই বললাম না তো ওনাকে উঠাবে কে? ওনাকে কে উঠে বলেন? আপনি যদি সালামটা বন্ধ করেন উঠাবে কে? তখন তিনি ভুলটা বুঝতে পারছেন যে এটা ঠিক না, অবশ্যই আমাদের সালাম দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু মানুষকে কতদিন চেষ্টা করছেন জানেন? সবচেয়ে প্রিয় চাচা আবু তালেব মৃত্যুর শয্যায়, তখনও গিয়ে তিনি তাকে কলমা পড়ানোর চেষ্টা করছেন। তিনি পড়েন নাই, এত কষ্ট হয়েছে, এত কষ্ট হয়েছে। আল্লাহ তাআলা তখন সান্ত্বনা দিয়ে বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হিদায়াত দান করতে পারেন না, তবে আল্লাহ যাকে চান তাকে তিনি হিদায়াত দেন।
হেদায়েত কার কাছে বলে তো? আল্লাহর কাছে। এই জন্য তো আমরা বলছি দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় নবী তার বাপকে পারেন নাই, পারছেন? পারেন নাই। এত বড় বিশাল বড় নবী কিন্তু তার বাবাকে হেদায়েত করতে পারেন, তাহলে হেদায়েত কার হাতে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এত বড় রাসূল তারপর নিজের চাচাকে পারেননি। উদাহরণ দেখছেন না? তাহলে এগুলো কি? এগুলো নিদর্শন। তো এগুলো হচ্ছে আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিচ্ছেন যে সবাই হিদায়াত পাবে বলছেন না। তবে সবার জন্য আমাদের কি চাইতে হবে? হিদায়াত চাইতে হবে। যদি সবাই হিদায়াত পায় তার জন্য আল্লাহ শুকরিয়া বেশি বেশি করে আদায় করতে হবে। তাই এখানে আমি যে কথা বললাম ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় নবী অথচ তার পিতাকে তিনি হিদায়াত করতে পারেন না। ওখান থেকে গেলেন জাতিগুলোকে হিদায়াত দিলেন, জাতি মানে